হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ডেট হচ্ছে 19শে আগস্ট। ঘড়িতে বাজে হচ্ছে 7:21 সকালবেলার। আর আমি এখন আছি হচ্ছে কোরাপুটে। তো তোমরা যেমন ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা এই ভিডিওতে কোথায় যেতে চলেছি, তোমাদের কোথায় কোথায় ঘোরাতে চলেছি। তো আমরা আজকে এখান থেকে যেতে চলেছি হচ্ছে দেওমালি। আমি এখন আছি কোরাপুটে। তো কোরাপুট থেকে দেওমালি যাওয়ার পথে যে সাইট সিনগুলো পড়বে আর দেওমালিতে গিয়ে জায়গাটা কেমন, কোথায় থাকবে, ওখানকার সব কমপ্লিট ডিটেলস তোমাদের আমি দেবো। তো এর আগের ভিডিওতে, কোরাপুটের ভিডিওতে তোমরা এখানকার কোরাপুটের সব সাইট সিন আমি তোমাদের দেখিয়েছি। তো তোমরা ওটা যদি না দেখে থাকো তাহলে তোমরা ওটা দেখতে পারো। তো আমরা এবার এখান থেকে যাব হচ্ছে ব্রেকফাস্ট করবো। আমাদের গাড়ি আসবে একটু পর 7:30, আবার মোটামুটি 8টার দিকে আমাদের গাড়ি আসবে। গাড়ি এসে তারপর আমাদের এখানকার সাইট সিন করাতে করাতে আমাদের নিয়ে যাবে দেওমালি। আমরা হোটেলের পাশেই একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি, যেটা আমাদের দেওমালি নিয়ে যাবে, সেটা চলে এলো। দেওমালি যাওয়ার জন্য তোমাদের সবার আগে কোরাপুট আসতে হবে। তো চলো দেখে নিই তোমরা কোরাপুটে পৌঁছাবে কি করে। হাওড়া থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা 10:10 ছাড়ে হচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস। সেটা ধরে তোমরা 21 ঘন্টা জার্নি করে পৌঁছে যেতে পারো কোরাপুট। আর হ্যাঁ, আমার কিন্তু এই ট্রেন জার্নি নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এখন মোটামুটি 9:15 বাজে, এই যে, আর আমরা বেরিয়ে গেলাম আমাদের কোরাপুটের হোটেল ছেড়ে। তো এই যেটা আমাদের গাড়ি, আর এখানে আমাদের গাড়ি ডিজেল করতে দাঁড়িয়েছে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে দমনঝুরি। দমনঝুরিতে তোমরা হয়তো ইন্টারনেট, আমি জানি না তোমরা অনেকজন দেখেছো কি দেখোনি, অনেক ওই একটা লাল রঙের একটা পুরো লেক থাকে, পুরো লাল। তো ওইটা আমরা ওখানে দেখার চেষ্টা করব। তো চলো দেখা যাক। আর ওখানে আরো অনেক কিছু লোকাল সাইট সিনও আছে, হনুমানজির মন্দির আছে, তো আরো কয়েকটা বেশ সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে। তো নেক্সট স্পট হচ্ছে দমনঝুরি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই আর আমাদের এই জার্নিতে যিনি ঘোরাচ্ছেন তিনি হচ্ছে এই যে দাদাটা। ভাই আপনার নাম বল দিজিয়ে। मेरा नाम है ईश्वर। ওকে, তো আমাদের দাদা ঘোরাচ্ছে। তো চলো আমরা যাই নেক্সট স্পটে। কোরাপুট ঘোরার জন্য তোমাদের যদি গাড়ির দরকার থাকে তাহলে তোমরা এই নিরঞ্জন দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি ছোট গাড়ি নাও তাহলে পড়বে 4000 টাকা প্রতিদিন। আর তোমরা যদি বড় গাড়ি নাও আমাদের মতো তাহলে তোমাদের পড়বে 5000 টাকা প্রতিদিন। তো আমরা এখন যাওয়ার পথে একটা হনুমান মন্দির পেলাম, সেটা একবার তোমাদের দেখাই। এই যে আমার সামনে হনুমান মন্দির, এই যে হনুমানজির একটা অনেক বড় মূর্তি আছে এখানে, তোমরা এমন দেখতে পাচ্ছ। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাই একেবারে। তো আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরের এখানে। অনেক বড় একটা হনুমানজির মূর্তি আছে, এটা মোটামুটি তোমাদের 80 ফিট মতো লম্বা। সেটা একবার তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি। চলো, এই যে আমার সামনে এখন মন্দিরটা, তো আমি ক্যামেরাটা একবার ঘোরাই তোমাদের দেখাই। এই দেখো, আমি জানি না ক্যামেরা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না এটা কতটা লম্বা, কিন্তু আমি সামনে দিয়ে দেখছি এটা বেশ অনেকটা লম্বা, অনেকটা লম্বা। তো দামনঝুরির মধ্যে এই যে 80 ফিট হনুমানজির মন্দিরটা, এই জায়গাটাই কিন্তু দারুণ জায়গা। মানে তোমরা এখানে, আমি তোমায় বলছি একটা জিনিস, এই দেখো এখানে এরকম সুন্দর পার্ক আছে, অনেক বসার জায়গা আছে, বেঞ্চ টেঞ্চ আছে। তারপর এখানে সামনে এরকম ঝর্ণা আছে, ঠিক আছে, এখানেও একটা পার্ক আছে ছোটো। তো আর সামনের সিনারিটাও যে খুব সুন্দর, এই যে সামনের সিনারিটাও তোমরা দেখতে পারবে। এখানে এই যে পাহাড়, জায়গাটা কিন্তু বলতে গেলে বেশ সুন্দর জায়গা। মানে তোমরা এখানে এসে খুব সুন্দর সময় কাটাতে পারবে। আর যদি এরকম সুন্দর ওয়েদার হয় যখন আমরা এমন যেটা পাচ্ছি, তাহলে তো ব্যাস আর কিছু বলারই নেই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমাদের হাতে সময় কম, আমাদের এখন বেরিয়ে যেতে হবে এর পরের জায়গায়। তো চলো বেরোই নেক্সট জায়গার জন্য। আমরা আর একটা জায়গায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে দুধারি ওয়াটারফল বলে। তো এই জায়গাটা একবার তোমাদের দেখাই, কি একটা ড্যাম টাইপের আছে এখানে, এই যে। তো আসার সময় তোমাদের আমি রাস্তাটা দেখিয়েছি, এরকম পুরো লাল মাটির রাস্তা, মানে নর্মাল পাথরের রাস্তা যেমন হয় আর কি। আর এখান দিয়ে আমাদের সামনের ভিউটা তোমাদের একবার দেখাই। এই দেখো, এই যে সামনে এরকম নদী বয়ে যাচ্ছে, দুটো পাহাড় সামনে। আচ্ছা, আমাদের ফলসটা একটুখানি সামনে হেঁটে যেতে হবে, আমাদের গাড়িটা এখানে রাখা, আমাদের এখান থেকে একটু সোজা যেতে হবে। তো এই রাস্তা ধরে সোজা গিয়ে তোমাদের একেবারে স্পটে গিয়ে দেখাই। চলো। আচ্ছা, আমরা এখন কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা একবার তোমাদের দেখাই। এই দেখো, এরকম ছোট্ট একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর আমাদের এই পাশেই নদীটা বয়ে যাচ্ছে।
যেমন দেখতে পাচ্ছ নদী। এখন আমরা কোন জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পাতলা পাতলা জায়গা দিয়ে, এখন ওটা তোমাদের দেখাই। এই দেখো এরকম পাতলা পাতলা গলি দিয়ে পাথরের রাস্তা। আচ্ছা, এতটা যে আমরা হেঁটে এলাম, ট্রেক করে এলাম, তাতে আমরা কি দেখতে পেলাম সেটা একবার তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি পড়ে যেতাম। এই দেখো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, মানে কোনো পাহাড়ি নদী মনে হয়, কোনো পাহাড়ি নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। আর এখন তো যেহেতু বর্ষাকাল, জলের ফোর্স বিশাল, তো দারুণ লাগছে এই জায়গাটা। বেশ মানে অফবিট টাইপের। আমি তো দেখতে পারলাম না আমাদের এখানে, আমাদের ছাড়া আর কত দুজন আরও আছে এখানে আমাদের গ্রুপটা ছাড়া। দারুণ জায়গা, দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এটাকে ওয়াটারফলস বলে ঠিকই, বাট এটা অ্যাকচুয়ালি ওয়াটারফলস কিনা আমি জানি না। এটা কারণ কি এটা তো নর্মাল একটা নদী বয়ে আসছে আমার যা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, চলো তোমাদের একটুখানি এই জায়গাটা একটু ভালো করে দেখাই। এই যে আমরা এই জায়গাটা গেলাম, তোমরা দেখতে পেলে, আমাদের দাদা কিন্তু খুব হেল্প করেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দেওমালি যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়ে, সেটা একবার তোমাদের দেখাই। কি দারুণ, এখানে গাড়ি না দাঁড় করিয়ে থাকতে পারলাম না, একবার দেখাই চলো। এই দেখো এই জায়গাটা পুরো ভ্যালির মতো, আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। দারুণ জায়গা, দারুণ ভিউ পয়েন্ট। আর এত সুন্দর, এত খালি খালি জায়গাটা, দারুণ লাগছে দেখতে, সুন্দর, খুব সুন্দর। তো এরকম জায়গায় যদি একটা চায়ের দোকান থাকতো দারুণ লাগতো। একটু এক কাপ চা হতো, আর একটুখানি বেশ বসে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারতাম, দারুণ হতো, খুব ভালো লাগতো। ওটা একটু মিস করছি এখানে। এই জায়গাটা তো নামই বলা হলো না ভাই, এই জায়গার নাম কি হয়? কন্দগুড়া। কন্দগুড়া, ওকে। তোমরা যদি এখান দিয়ে যাও, একবার তোমাদের ইয়েকে বলতে পারো এখানে দাঁড় করানোর জন্য। দাদা আমাদের দেখে এখানে দাঁড় করিয়েছে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো আমরা এখন পাহাড়ের ওপরে আছি, তালামালি হিল টপ এই জায়গাটার নাম। তো এখন তো পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, যার জন্য তোমরা এখানে কিছু দেখতে পারবে না। তাও আমি তোমাদের এই জায়গাটা একবার দেখাবো। কিন্তু এই জায়গাটা যদি এরকম মেঘ না থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা পুরো একদম ফ্ল্যাট পাহাড়ের ওপরে, তাই জন্য এই জায়গাটা বেশ ফেমাস। তো এই যে তালামালি হিল টপ আমার পেছনে, এই যে পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, পুরো মেঘে ঢাকা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে, ভিজিবিলিটি খুব কম, কিন্তু তাও যতটা তোমাদের দেখাতে পারলাম তোমাদের দেখালাম। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো আমাকে তাড়াতাড়ি ছাতা খুলে আবার দাঁড়িয়ে পড়তে হবে, নাহলে ক্যামেরা ভিজে যাবে। তো এই যে আমার সামনে তালামালির যে বোর্ডটা, এইটা এই যে হিলটপের যে বোর্ডটা এখানে, আর এখানে তো এখন কিছু দেখতে পাচ্ছি না, সামনে কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বাট এই জায়গাটাও কিন্তু খারাপ না, আমার তো এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন এসছি হচ্ছে গিরিমালি হিলটপ। তো এই জায়গাটা তোমাদের একবার দেখাই। এটাকে মনে হয় টেবিল টপ মাউন্টেন বলে, আমি হয়তো আগেরটায় ভুল বলেছি তালামালিটাকে, কিন্তু এই জায়গাটা তোমাদের একবার দেখাই। কি দারুণ জায়গা দেখো একবার খালি, পুরো এই জায়গাটা একদম প্লেন পাহাড়, তো ওপরটা পুরো একদম এই যে এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা পুরো প্লেন একদম, যে আমরা যে ইংলিশে প্লেটু বলি যে এই জিনিসটা, এটা মনে হয় সে তেমনই পুরো পুরো একদম ফ্ল্যাট এই জায়গাটা। আর ওই দিকে ওপরে পুরো মেঘ, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার। কিছুক্ষণ যদি এরকম কোনো একটা পাথরের ওপরে বসে থাকতে পারো, এই যে এরকম টাইপের কোনো পাথরের ওপরে, আর কিছুক্ষণ এখানে বসে বসে সময় কাটাতে চাও, আইডিয়াল জায়গা সময় কাটানোর জন্য। ঘন্টার পর ঘন্টা যে কোথায় চলে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না, কারণ কি জায়গাটা এতটা সুন্দর, এতটা নিরিবিলি। আমাদের দেখো এখানে কেউ নেই, কেউ নেই আমাদের এখানে, খালি আমরাই আছি, আমাদের ছাড়া আর কেউ নেই। তো উড়িষ্যায় যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো কিন্তু মানে অনেকজনই জানে না, তাই জন্য এই জায়গাগুলো অতটা ফেমাস হয়নি। মানে আলাদাই শান্তি, এখানে একটা আলাদাই শান্তি আছে, বেশ সুন্দর জায়গা।
আমার তো এইসব জায়গা ছেড়ে যেতে এখন ইচ্ছা করছে না, এরকম একটা জায়গা ছেড়ে যেতে, কিন্তু যা সময়। এরপর আমাদের দেওমালি যেতে হবে, দেওমালিতে আমাদের রিসর্টে যেতে হবে, আমাদের ওখানে লাঞ্চ বলা আছে, তো বেশি দেরি করলে ওখানে আবার লাঞ্চ পাবো না। তো চলো আস্তে আস্তে এগোই। কি এখানে কিন্তু আমার দাদা বললো যে এখানে শুটিংও হয়, তাই না? হতা না ভাইয়া? हाँ, इधर शूटिंग होता है। तेलुगु हीरो इधर आके शूटिंग कर रहा था। ওকে, দাদা কিন্তু আমাদের সত্যি খুব সুন্দর ঘুরিয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা ঘুমা রে আপ। তোমরা যদি এই জায়গাটা এসে ক্যাম্পিংও করতে চাও তো এখানে ক্যাম্পিংও করা যায়, কিন্তু সেটার জন্য প্রপার পারমিশন নিয়ে তারপর তোমরা করতে পারো। তো এখন পুরো সামনে মেঘে ভর্তি, ভিজিবিলিটি খুব কম, হয়তো 200 মিটারও দেখা যাচ্ছে না সামনে। তো এই যে আমরা দেওমালির মেন গেটে চলে এলাম তোমাদের সামনে, এই যে দেখো এই গেটটা হচ্ছে মেন গেট। তো এই গেট ধরে আমরা এবার ঢুকবো, চলো ভেতরে। গেটে কিন্তু তোমাদের বুকিং এর স্লিপটা একবার দেখাতে হবে, সেটা একবার দেখে নেবে আর এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি করে নিলে তারপর তোমাদের সামনে চলে যেতে পারবে। তারপর এই আমরা এখন এন্ট্রি করছি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে ঘড়িতে 2:07 আর আমরা পৌঁছে গেছি দেওমালিতে। আমাদের যে কটেজ বা আমাদের যে রিসর্ট সেখানে আমরা পৌঁছে গেছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো একদম মেঘ ভর্তি, আর খুব জোরে হাওয়া দিচ্ছে, তার জন্য পুরো মেঘ উড়ে বেড়াচ্ছে, এখানে পুরো মেঘ উঠছে। আর যেহেতু মেঘগুলো কি জলের কোনাই, তো তাই মানে জলকোনাই এগুলো বলতে পারো তোমরা। তো তাই জন্য কি হচ্ছে যে গায়ে লাগছে আর গায়ে জলের ছেটা লাগছে বারবার, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা এখন এখানটায়। তো চলো আমি এখন যাচ্ছি নিতে, এখান থেকে চেক ইন করি, ঘরের টিয়ে নিতে হবে, চাবি নিতে হবে, সেগুলো নিয়ে নিই। সেগুলো নিয়ে তারপর একেবারে তোমাদের সাথে হয়তো রুমে গিয়েই দেখা হবে। রুম টুমও তোমাদের দেখাবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এখানে অফিসটা তোমরা যদি ঢোকো, তোমাদের ওই দিক দিয়ে তোমরা এন্ট্রি করবে, ঢুকলেই তোমাদের ডান হাতে পড়বে অফিসটা। তো অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তোমাদের বুকিং সব শো করতে হবে, যেটা আমি করে দিলাম। এখানে বুকিং শো করা হয়ে গেছে। তারপর আমাদের রুমগুলো হচ্ছে বললো এই দিকে, এই সাইডটায়, এই দিকটায় কোথাও। আর একটা কটেজ আর একটা ডরমেটরি আমাদের আছে, তো ওটা ওই দিকে। তো আর ওই সাইডে মনে হয় কোথাও ক্যান্টিন আছে। তো আমরা একটা কাজ করি, খেয়ে নিই, কেন কি লাঞ্চ এখানে 3টে অবধি আছে, আর মোটামুটি 2:15 এখন অলরেডি বাজে। তো খাবার দাবার খেয়েই ভাবছি একেবারে রুমে যাব। চলো যাই। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট বলা, তোমাদের সাথে যদি কোনো ড্রাইভার থাকে তো ড্রাইভারের জন্য থাকা আর খাওয়া মিলিয়ে 400 800 এক্সট্রা কিন্তু দিতে হবে সেটাতে, ঠিক আছে? সেই একটা ইনফরমেশন ছিল। তো আমরা এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, এই যে ওপরে বসে আমরা লাঞ্চ করব, ফুড কোর্ট এটা এখানকার। তো চলো, আমার তো ভেজ থালি, আর যারা নন ভেজ খাবে তাদের থেকে আমি নিয়ে দেখাবো তোমাদের কি আছে আজকে খাবারের মধ্যে। চলো। এখনো যা হাওয়া দিচ্ছে পুরো একদম দেখো, পুরো একদম মেঘে ভর্তি, আর পুরো জলে ভিজিয়ে দিচ্ছে। জলের কোনাতে মানে জলের কোনা যখন গায়ে লাগছে পুরো গা ভিজিয়ে দিচ্ছে। তো আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছে এখানে, আমরা ভেজ নিয়েছি আর কাকু কাকিমারা নন ভেজ নিয়েছে। তো একবার দেখিয়ে দিই কী কী দিয়েছে। একটা আলু ভাজা, এটা পনিরের তরকারি, আর এটা ডাল, আলু করলা ভাজা, ভাত। আর যারা ননভেজ খাচ্ছে তাদের জন্য চিকেন, ব্যাস। তো আমরা এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে নিলাম। এখন মোটামুটি বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 3টে বাজতে চললো। তো লাঞ্চ টাঞ্চ খেয়ে নিয়েছি, মোটামুটি ভালোই লেগেছে খাবার। মোটামুটি খুব একটা তেল ঝাল নেই, সব খাবারই মোটামুটি ঠিক ছিল। আর যারা ননভেজ খেয়েছে তারাও চিকেন মোটামুটি বললো ভালোই। তো চলো এরপর আমরা আমাদের রুমে যাই, ডরমেটরিতে যাই। ডরমেটরিতে গিয়ে আর রুমটাও তোমাদের দেখাই কেমন জায়গাটা। আচ্ছা, তো আমরা এখন মোটামুটি রুমে চেক ইন করে নিয়েছি। আর এই যে আমাদের ডরমেটরি, এটা আমি তোমার ডরমেটরিটা আগে দেখাচ্ছি। এখানে তো সামনেই পার্কিং, এখানে পার্কিং, এই যে গাড়ি পার্কিং। পার্কিং থেকে সামনে এইটা হচ্ছে ডরমেটরি, এটা হচ্ছে ডরমেটরি, ওটা হচ্ছে ড্রাইভারদের রুম ওখানে। তো এখানে তোমাদের দরজা এখানে হুক আছে টানানোর জন্য। আর বাথরুম আছে এখানে একটা, এই একটা। তো এখানে 5টা বেড আছে, 1 2 3 4 5। আর এখানে একটা ছোট ইয়ে আছে, টেবিল আছে, টেবিলে জল টলও দিয়েছিল। আর তোমাদের এখানে একটা ছোট জানলা আছে, এই যে জানলা এখানে। তো এই ডরমেটরিতে কিন্তু কোনো ব্যালকনি নেই, যেমন ওই একটা রুম আছে ওটার সাথে ব্যালকনি আছে, বাট এখানে কিন্তু কোনো ব্যালকনি নেই। হ্যাঁ, কটেজে ব্যালকনি আছে। তো এটার দাম মোটামুটি পড়ে যায় হচ্ছে তোমাদের
8,000 সামথিং, ট্যাক্সের আগে 8,000 আর ট্যাক্সের পরে 8,000 সামথিং, যেটা আমি এখানে লিখে দেবো কোথাও একটা। আর এখানে কয়েকটা চেয়ার ফেয়ার আছে বসার জন্য, প্লাস্টিক, আর একটা ইলেকট্রিকের কেটলিও দিয়েছে কিছু জল টল গরম করার জন্য। তো আচ্ছা, তোমাদের এই ডরমেটরিতে যেহেতু কোনো ইয়ে নেই, ব্যালকানি নেই, তোমাদের ব্যালকানি বলতে খালি এই দরজার বাইরে গিয়ে যা দেখতে পারবে এরকম করে, ব্যাস। তো এর থেকে কটেজ নেওয়া কিন্তু অনেক ভালো। কটেজটা একটু দামটা হয়তো এর থেকে একটু বেশি পড়ে, দুজনের 5,000 মতো মনে হয়, বাট ট্যাক্সের আগে। আর ট্যাক্স পড়লে কত পড়ে সেটা আমি এখানে লিখে দেবো। তো তোমাদের যদি প্রেফারেন্স ওটাই রেখো, যদি না পাও তাহলে তো আর কিছু করার নেই, এটাই তখন সম্বল, ব্যাস। আমাদের কাছে অপশন ছিল না বলে আমাদের এটা বুক করতে হয়েছে, নাহলে আমরা ওটাই বুক করতাম। যে আমাদের একটা কটেজ আছে, সেটা আমরা তোমাদের দেখাবো একটু পর গিয়ে। একটু আগে যেমন তোমাদের আমি বলেছিলাম যে কটেজটা ঘুরে দেখাবো, চলো এখন আমাদের কটেজটা ঘুরিয়ে দেখাই রুমটা কেমন। এই যে সামনে এন্ট্রেন্স, এখান থেকে তোমরা হেঁটে আসবে। তারপর এই যে এখানে একটা গেট আছে কাঁচের, তারপর এখান থেকে এন্ট্রি, এই যে মেন দরজা, ঘরের ভেতরে ঢুকলাম। এবার এই যে ঘরটা কিছু এরম, একটা টিভি আছে এখানে, তারপর একটা টেবিল আছে, আর একটা টেবিল আছে, দুটো বসার জন্য চেয়ার আছে ঘরের মধ্যে, তারপর ডাবল বেড আছে, তারপর ওখানে একটা বেড সাইড টেবিল আছে, ওখানে একটা, ওই সাইডে আর একটা টেবিলও আছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই, এরকম বাথরুম কিছু, এখানে একটা আয়না আছে, এখানে তোমরা আমাকে খুব একটা ভালো দেখতে পাচ্ছ না। আর এখানে যেমন একটা নর্মাল বাথরুম হয়, মোটামুটি পরিষ্কারই বলা যেতে পারে। আচ্ছা, দরজা খুললে তোমরা এখানে ব্যালকানি দেখতে পারবে, এখানে বসার জায়গা আছে, কয়েকটা চেয়ার দিয়েছে এরা এখানে। আর এই যে বাইরের থেকে ভিউ আসার কথা, এই যে জানলাটা খোলা যায় এখান থেকে, তো এই জানলাটা থেকেই তোমরা বাইরে ভিউটিও দেখতে পারবে, এখানে বসে একটুখানি টাইম স্পেন্ড করতে পারবে। মোটামুটি যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুব সুন্দর ভিউ পেতে পারো। এখন আমাদের কপাল খারাপ যে এখানে আমরা ভিউ ঠিকঠাক একদমই পেলাম না, যেটা তোমাদের আমি দেখালাম। তো ঠিক আছে, আমাদের তো এটা নিয়ে কিছু করার নেই, আমরা পরে আবার একবার আসবো এটা এক্সপ্লোর করার জন্য। আচ্ছা, এই রুমটার কত কি ভাড়া সেটা আমি কিন্তু এখানে নিচে লিখে দেবো। 5,000 টাকা এমনি দুজনের জন্য, থাকা খাওয়া ইনক্লুডেড, উইদাউট ট্যাক্স। ট্যাক্স নিয়ে মোটামুটি 5,600 কাছাকাছি পড়ে যায়, যতটা আমার মনে আসছে। আর তো আমি এখানে লিখে দেবো তোমাদের জন্য। আর তার মধ্যে কিন্তু ড্রাইভারের কিছু ইনক্লুডেড থাকে না, ড্রাইভারের জন্য তোমাদের এক্সট্রা 800 টাকা দিতে হয় তাদের থাকা খাওয়ার জন্য। আর এখানে পার্কিংও আছে, তোমাদের যা লাগবে মোটামুটি এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে খাবার দাবার বলতে তোমাদের 4 বেলার খাবার দেওয়া হয়, লাঞ্চ, সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স দেয়, আর তারপর তোমাদের একটা ডিনার আর ব্রেকফাস্ট। এরপর আস্তে আস্তে দুপুর থেকে বিকেল, আর বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ওয়েদার কিন্তু একদমই ক্লিয়ার হয়নি। সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্স করতে। ইভিনিং স্ন্যাক্সে ছিল চা, কফি আর এই পকোড়া। ইভিনিং স্ন্যাক্সের পর আমরা সবাই এসে আমাদের কটেজের ব্যালকানিতে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। ঘড়িতে তখন বাজে রাত্রির 9টা। আমরা সবাই মিলে চলে গেলাম ডিনার করতে। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদার কিন্তু একদমই একটুও বদলায়নি। এখানে আমাদের ডিনার নিয়ে নিয়েছে রাত্রিবেলা রুটি, এর সাথে অপশন থাকে ভাতের, আর আমরা যেহেতু ভেজ তার মাশরুম, অনেকগুলোর ডিমের অপশন ছিল বা মাংসের মতো অপশন ছিল, আর একটা ডাল আর একটা আলু ভাজা। এই হচ্ছে আমাদের রাত্রির ডিনার। ইয়ে করে আছে, এখানে কেমন হাওয়া দিচ্ছে সেটা এখন তোমাদের। তো আমরা ডিনার করে চলে এলাম আমাদের ডরমেটরিতে এখন শুতে। তো একটা জিনিস যেটা আমার ডরমেটরিতে একটুখানি কমপ্লেন বলতে পারো, অভিযোগ বলতে পারো, যেটা আমরা টাকা দিয়ে বুক করেছি, তো আমাদের যেটা লাগছে আমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, পুরো অনেস্ট ওপিনিয়ন একদম। একবার এখানকার তোমরা যদি দেয়ালগুলো দেখো, দেখো দেয়ালগুলো খুব একটা পরিষ্কার না, 1 নম্বর। তার থেকেও বড় কথা সিলিংটা একবার দেখো, এই দেখো। তো দেখে যা বুঝতে পারলাম এটা খুব একটা বেশি মেনটেন হয় না, যেটা আমার মনে হয়। তো তোমরা সবসময় কিন্তু ফার্স্ট প্রেফারেন্স ওই কটেজকেই রেখো। কটেজও আমি তোমাদের দেখিয়েছি ভিডিওতে, তো আশা করি তোমাদের ওটাই বেশি ভালো লেগেছে। তো চেষ্টা করো ওটাকেই করার, বুক করার, তোমাদের ওটাকে ফার্স্ট প্রেফারেন্স রেখো। আর না পেলে একান্ত যদি এটা থাকে তখন তোর কিছু করার নেই। তো গুড মর্নিং। তো আজকে আমাদের দ্বিতীয় দিন দেওমালিতে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকে চেক আউট আছে, মোটামুটি ওই ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে চেক আউট করে যাবো।
এখন বাজে মোটামুটি 8:28। তো এখনও ওয়েদার মোটামুটি ঠিক হয়নি, যেমন তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এখনও সেম তাই আছে, ওয়েদারের কোনো পরিবর্তন হয়নি। একবার তোমাদের দেখিয়ে দিই। পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, একদম পুরো মেঘের মধ্যে ঢাকা। তো আমরা দেওমালিতে এসে ভেবেছিলাম যে ভিউটা এনজয় করতে পারবো, সেটা তো এনজয় করতে পারিনি, কারণ কি আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এইবার ছিল দেওমালিকে ছেড়ে যাওয়ার পালা। অনেকক্ষণ অপেক্ষার পরও ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়নি, ওয়েদার কিন্তু আগের দিনের মতোই ছিল। এই পর্বে না তোমাদের আমি ঠিক করে দেওমালির সৌন্দর্য দেখাতে পারলাম, না আমি নিজে ঠিক করে দেখতে পারলাম। কিন্তু কথা রইল পরে আবার একবার আসবো তোমাদের এটার আসল সৌন্দর্য দেখাতে।